ঢাকার ব্যস্ত সড়কে গাড়ির স্রোত, হঠাৎ চাপাতি হাতে ৩ যুবক প্রাইভেট কারের যাত্রীর হাত থেকে মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ছটকে পড়ে। ছিনতাইয়ের এ দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর দুদিন পর ঢাকার হানিফ ফ্লাইওভারে ছিনতাইকারীর হাতে প্রাণ হারান হাফেজ কামরুল হাসান। ছুরিঘাত করে টাকা ও মোবাইল ফোন সেট কেড়ে নেওয়া হয় তার থেকে। 15 ডিসেম্বর ঢাকার মগবাজারে হাবিব উল্লাহ নামের এক তরুণ ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হন। রাজধানীতে এভাবে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই। গত 5 মাসে ছিনতাইকারীর নিভিয়েছে 7 জনের প্রাণ, গুরুতর জখম করা হয়েছে কয়েকজনকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন ছিনতাই বেড়েছে। রাজধানীতে সক্রিয় ছিনতাইকারীর তালিকা তৈরি করছে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। ওই তালিকা বিশ্লেষণ করে দেখা যায় মিরপুর ও তেজগাঁওয়ে ছিনতাইকারীর সংখ্যা বেশি। দ্বিতীয় স্থানে আছে ওয়ারি ও মতিঝিল এলাকা, এরপর উত্তরা ও গুলশান। তালিকাভুক্ত ছিনতাইকারীর মধ্যে চতুর্থ স্থানে আছে রমনা ও লালবাগ। তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজধানীতে ঘুরে ফিরে ছিনতাই করছে এমন সক্রিয় সদস্য 614 জনের। এর বাইরে ভাসমান ও মৌসুমী ছিনতাইকারী রয়েছে কয়েক শতাধিক। রাজধানীর ছিনতাইয়ের হটস্পট 250-র বেশি। সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অধিকাংশই মাদকাসক্ত। 15 থেকে 22 বছরের ছেলেরা মাদকে আসক্ত হয়ে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন থানায় আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 65টি। গত বছরের জানুয়ারিতে ছিনতাইয়ের মামলা 25, ফেব্রুয়ারিতে 26, মার্চে 28, এপ্রিলে 15, মে মাসে 19, জুনে 16 ও জুলাইয়ে 15টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ঝিমিয়ে পড়ে থানার কার্যক্রম। তাই এ সময়ে মামলা জিডির পরিসংখ্যান দিয়ে অপরাধের প্রকৃত চিত্র নির্ণয় করা অনেকটা কঠিন। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।